বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন آمنت بالله صدق الله مولانا العظيم এই মিকানি সিনা ফলা কাটতেই তাও গুনগুন আওয়াজ হইতেছে فقد قال الله تعالى في كلامه المجيد وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما رسول درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت মায়ার সুরে পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান রবের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে রব অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের এই মহতি মাহফিলে সামিয়ানার নিচে আসার বসার তৌফিকটুকু দান করছেন এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যে এই মাঝখানে ফাঁক রাখছেন এখানে কি জিবরাইল ফেরেশতা বইব? হ্যাঁ না আত্মীয় স্বজনের জন্য আবার জায়গা রাখতে লইছেন? আগে ছোটবেলা আমরা এটা কি করতাম গ্যাসের আগে জায়গা আগ দিয়া এই জায়গাটা আমার কথা কোন ঠিক না বেটি এইভাবে কি জায়গা রাখছেন আপনারা? তাহলে সামনের দিকে আওয়াজ হয় কেন? ডুমডুম আওয়াজ হইতেছে কেন? এই সামনের জায়গা আপনারা আগে বসেন প্লিজ, কারোর সামনে এক ফুটা জায়গা যেন না থাকে। আল্লাহর রাস্তে কেউ কষ্ট পাবেন না, কারণ হচ্ছে আমি সব মাহফিলে একসাথে বসাই কেন, যদি একজনের গায়ের সাথে একজন গায়ে লাগায় বসে মজলিসের সুন্নত তরিকা মতে বসে আল্লাহ তাআলা এই কথাগুলো দিলের ভিতরে আসর করেন, দিলের ভিতরে এই কথাগুলো আল্লাহ তাআলা আসর করিয়ে দেন। সম্মানিত মুসল্লিয়ান, মহান রব পবিত্র কালামুল্লাহ শরীফের প্রথম নম্বর সূরা আপনি এবং আমাকে যে শিক্ষা দেয়, এই আয়াতে এই সূরায় গতকাল আমি আলোচনা করেছিলাম
এর ভিতরে 4 সূরা এসে যেখানে শেষ হয়েছে, এখান থেকে আমাদের আলোচনা শুরু হবে। কথা কোন ঠিক না ঠিক? আপনারা গতকাল ছিলেন তো? আজকে অনেকে মেসেজ করে কইছে হুজুর আজকে ওইটা কইতে হইব। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে প্রথম সূরার মধ্যে রাখছেন হাকিকত, মারিফত, শরীয়ত। এই সূরার ভিতরে আছে শরীয়ত, এই সূরার ভিতরে আছে হাকিকত, এই সূরার ভিতরে আছে মারিফত। আপনারা কি বলেন মারিফত নামাজের ভিতরে না বাইরে? একটু আস্তে কথা কই। না, মারিফত কি নামাজের ভিতরে না বাহিরে? ভিতরে। যারা মারিফত নামাজ ছাইরা মারিফত খুঁজে, এরা মারিফত না, এটা মরার পথ। আর একটু আস্তে কোন ঠিক না ঠিক? যারা নামাজ ছাইরা রোজা রেখে জোড়া লাগাইয়া বছরে 12 বছরে একদিন গোসল দেয় না, তারা মারিফত খুঁজে, এটা আসলে মারিফত না। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর কইতো এটা হলো মরার পথ। ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সকল প্রশংসা রবের, যিনি সারা বিশ্বের প্রতিপালক। আমরা গতকালকে আলহামদু শব্দের কিছু ব্যাখ্যা শুনছি, আলহামদুলিল্লাহর কিছু ব্যাখ্যা শুনছি। আজকে শুনবো রব্বুল আলামিন। রব্বুল আলামিন কাকে বলে? রব্বুল আলামিন বলা হয় তাকে যে মানুষের, হাইওয়ান, জানোয়ার, সৃষ্টিজীবের সকল চাহিদা চাওয়ার আগে যিনি পৌঁছায়া দেন তিনি হলেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমার কথা মনে আপনারা তেমন একটা বুঝতে পারছেন না। আপনার চাহিদার আগে টাকার মধ্যে লেখা আছে যে চাহিবার আগে আপনার বাহককে 100 টাকা দিতে বাধ্য থাকিবে। কথা কর, লেখা আছে না? আছে। তো রব্বুল আলামিন বলা হয় তিনাকে যে বান্দার সকল চাহিদার চাওয়ার আগে যিনি উপস্থিত করে দেন তিনি হলেন রব্বুল আলামিন। এই দুনিয়াতে আইসা আমরা পানি খাবো, আপনি দুনিয়াতে আসার পরে আল্লাহ পানি সৃষ্টি করছে? কথা কই না? এই দুনিয়াতে এসে আপনার মৌসুমি ফল লাগবে। শীতের মৌসুমের ফল আলাদা, গরমের মৌসুমের ফল আলাদা। এইগুলা মনে হয় আপনার দুনিয়াতে আসার পরে আল্লাহ গাছ পাঠাইছে? কথা কই না? যিনি বান্দার সকল মাখলুকাতের যা প্রয়োজন সবকিছু চাওয়ার আগে যিনি ব্যবস্থা করে দেন তিনি হলেন রব্বুল আলামিন। আজকে বুঝলেন তো রব্বুল আলামিন কাকে বলে? আরেকটু সহজ করে বলি, আপনি এবং আমি যখন জন্মগ্রহণ করেছি, জন্মের 3 মাস আগে আল্লাহ তাআলা আপনি এবং আমার মার স্তনের মধ্যে আল্লাহ তাআলা খাবার পৌঁছায় দিয়েছে। যদি আবার 1 সপ্তাহ পরে দিত, কি কর আপনি আমি টিকলা বলে তো? আপনি এবং আমি দুনিয়ায় আসার আগে যিনি সবকিছু ব্যবস্থা করে রেখেছে তিনি হলেন রব্বুল আলামিন। তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম। রহমান শব্দের অর্থ দয়ালু, রহিম শব্দের অর্থ দয়ালু। তাহলে আল্লাহ এমন, রহিম শব্দের অর্থ যদি দয়ালু হয়, রহমান শব্দের অর্থ যদি দয়ালু হয়, তাহলে তো আল্লাহ অতিরিক্ত একটা শব্দ আনছেন, এখানে আরেকটা শব্দ আনতে পারতেন। কথা কোন ঠিক না ঠিক? আমরা যা বুঝি আসলে আল্লাহ সেই বুঝে দেয় না। মুফাসসিরিনে কেরামগণ বলেন, রহমান এবং রহিমের ব্যাখ্যা করে ওনারা বলেন রহমান শব্দটা হলো আম, আম মানে ব্যাপক,
রহমান শব্দটা কি? আম ব্যাপক। আর ওর রহিমু খাস, রহিম শব্দটা হলো খাস। খাস বুঝেন তো? হ্যাঁ, বিশেষ। তাফসীরে কিতাবে মুফাসসিরে কেরাম বলেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন রহমান শব্দের অর্থ যদি দয়ালু হয়, রহিম শব্দের অর্থ যদি দয়ালু হয়, আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান এবং রহিম কেন আনছে? ও পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন রহমান শব্দটা এই পৃথিবীর জন্য, আর রহিম শব্দটা হলো আর রহিমু ফিল আখিরাহ। রহিম শব্দটা আল্লাহ রাব্বুল আলামিনের গোডাউনের মধ্যে খাস ভাবে রাখছে, আর রহমানের দয়া আল্লাহ রাব্বুল আলামিন আম করে দিয়েছে, ব্যাপক করে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আল্লাহ যেরকম ভাবে হিন্দুকে খাওয়ায়, বুদ্ধকেও খাওয়ায়, খ্রিস্টানকেও খাওয়ায়, ইহুদিকেও খাওয়ায়, বুদ্ধকেও খাওয়ায়, মুসলমানেরও খাওয়ায়, আল্লাহর রহমানের দয়া তামাম পৃথিবীর সকল মানুষের জন্য আছে। তামাম পৃথিবীর সকল মানুষের জন্য রহিমের দয়া, রহমানের দয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহিম দয়ালু শব্দটাকে আমার গুণাগুণের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন খাস ভাবে রাখছি। এই দয়াটা কোন হিন্দুকে আমি আল্লাহ হাসরের ময়দানে দয়া দেখাবো না, ফেরাউনকে দয়া দেখাবো না, নমরুদকে দয়া দেখাবো না, সাদ্দাতকে দয়া দেখাবো না, হামানকে দয়া দেখাবো না। এই রহিম রাখছি আমি আল্লাহ আমার 1,24,000 পয়গম্বরের জন্য। এই রহিম রাখছি আমি আল্লাহ সিদ্দিকীনদের জন্য। এই রহিম রাখছি আমি আল্লাহ আমার শুহাদায়ে কেরামের জন্য। এই রহিম রাখছি ওই নেহাবা এলাকার যারা শীতের মধ্যে বসে বসে তাফসীর শুনে ওয়াজ শুনতেছে, আমি আর রহমান, রহমানের দয়ার তাফসীর যারা শুনে, আমি আল্লাহর কালামের কথাবার্তা যারা শুনে, তাদের জন্য আমি আল্লাহ খাস ভাবে রহিম শব্দটাকে রাখছি। মালিকি ইয়াউমিদ্দিন, নারে তাকবীর। অতিথি সাহেবগণের আগমন, অতিথি সাহেবের আগমন। পৃথিবীর মার উম্মতেরা রে, নামাজ হলো তোমার জন্য মারিফাত। তুমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনি এবং আমার সামনে দাঁড়ায় বলে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা আদায় করেছে। আমরা যখন বলি আর রহমানির রহিম, রহমান এবং রহিম আল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিন পাশে দাঁড়ায় বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আস্তানা ইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা আদায় করেছে। আপনি এবং আমি যখন তখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বাড়ায়া দিয়েছে। আপনি নামাজের মধ্যে দাঁড়ায় বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ গো সকল প্রশংসা তোমার জন্য। ইয়াকা না'বুদু, তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, এটাই হলো তুমি আর আমার মাঝে পার্থক্য। তোমরা হলে ইবাদতকারী আর আমি হলাম ইবাদত গ্রহণকারী। কথা বলেন, তোমরা হলে ইবাদতকারী আর আমি হলাম ইবাদত গ্রহণকারী। কি রে বাবা,
কি চাও কি চাও, তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ গো, আমাদের টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, আমাদের টাকা পয়সা এগুলোর দরকার নাই। আমার জান্নাতে আমার বাবার বাড়ি আছে, সেখানে আমার জন্য সুন্দরী হুরে গিলমানগণ আছেন, সুন্দরী সুরুষি রূপসী কন্যাগণ আমার জন্য অপেক্ষা করতেছে। জান্নাতে আমার জন্য সব আছে, টাকা আছে, পয়সা আছে, সব আছে। এই পার্থিব জীবনে আমি কোনো কিছু চাই না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম মিনান নাবিয়িন। কোন নবীদের পথ হলো সিরাতে মুস্তাকিমের পথ, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন, এবং সত্যবাদীর পথ হলো এই সিরাতে মুস্তাকিমের পথ, ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নেককার বান্দা আল্লাহর ওলি যারা আছেন, আলেম ওলামায়ে কেরাম, ইমাম সাহেবগণ যারা আছে, তাদের পথে আমাদেরকে তুমি পরিচালিত করো। ঠিক না বেটি? এই পর্যন্ত আমরা কালকে গিয়েছিলাম, সামনে যাইতাম নি না? আপনাদের অসুবিধা হইব? বলতেছিলাম এই নামাজ হলো আমার মারিফত, নামাজ হলো মারিফত। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ তাআলা যে বলছেন আমার বান্দা আমার প্রশংসা আদায় করছে, আপনারা কেডা কেডা শুনছেন? কথা কই না, আপনারা কে কে শুনছেন? আল্লাহ যে নামাজে আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ যে পাশে দাঁড়ায় বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা আদায় করছে, নেহা বলাকার কে কে শুনছেন? একজন নাই। আর যে শুনছে হে তো হাত তুলতই না। ঠিক না ঠিক? এটা তো আল্লাহ আর বান্দার সাথে গোপন একটা জিনিস, যেটা পৃথিবীর কোনো মানুষ জানে না। কথা বলেন। আপনাকে সাথে করে দুইজন ভক্ত আপনাকে ধরে প্রস্রাবখানায় নিতে হয়। সারাদিন আপনি যখন পায়খানাতে যান, বাথরুমে যান, আপনাকে ধরে খাদেম লাগে 4 জন। আপনি যখন গোসল করতে যান, আপনার খাদেম লাগে 5 জন। আপনি যখন আপনি যখন ইস্তিনজায় যান, খাবার খাইতে গেলেও খাদেম লাগে 4 জন। নামাজের মধ্যে যখন আপনি দাঁড়ান, 2 জনকে আমরা দাঁড়া করাই দেই নামাজের ভিতরে। আমরা পিছনে তাকায়া তাকায়া দেখি 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 1 মিনিট আর 2 মিনিট নয়। আরে নামাজের মজা যারা পাইছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের মজা যারা পাইছে, এই মজা কখনো আর শেষ হবে না, এই মধু আর শেষ হবে না। নামাজের সালাম ফিরাইতে মন চাইবে না, সিজদা থেকে উঠতে তার মন চাইবে না। কেন আপনি 5 ঘন্টা 6 ঘন্টা আপনি নামাজের মধ্যে কিভাবে দাঁড়ায়া থাকেন? এটা কিভাবে সম্ভব? আপনি তো 2 মিনিট দাঁড়ায়া থাকতে পারেন না। এমনি আল্লাহর ওলিরা যারা আছে, তারা গোপন রাজ আল্লাহর সাথে গোপন মহব্বত কারোর সঙ্গে শেয়ার করে না। আল্লাহর ওলি খাদেম কেউ বলে না, আল্লাহর ওলি খাদেমকে বলে এটা তুমি বুঝবা না বাবা, এটা একটা অন্য সম্পর্ক। হুজুর আমাকে যদি আপনি না বলেন, আগামীকাল আর দইরা বাথরুমও নিতাম না। কথা কই না? যদি না বলেন গো, আগামীকাল দেখুন আপনি কেমনে গোসল করেন। আর যদি না বলেন, হাইটা তো বাইরে যাইতেন না, উজুর পানি আইনা দিতাম না। যখন কইছে উজুর পানি নিত না, তখন তো বসিব কি কর? উজু ছাড়া নামাজ দাঁড়াইলে নামাজ দিব? যদি আপনি আমাকে গোপন রাজ না বলেন, আমি কিন্তু আপনার আর খেদমত করব না। আল্লাহর ওলি বলে, আরে খাদেম সাবধান করে দিলাম, আমি জীবিত থাকতে এই কথা তুমি কিন্তু আর কাউকে বলিও না, বলে বলবো না। তখন হুজুর বলে, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়ায় যখন আমি পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা রব্বুল আলামিন যিনি সারা বিশ্বের প্রতিপালক, তিনার জন্য সকল প্রশংসা। এরে খাদেম
প্রবলেম, তখন মহান আল্লাহ রব্বুল আলামিন আমার সামনে দাঁড়ায়। আমি আল্লাহর ওয়াজহুল্লাহ, আল্লাহর কুদরতি চেহারা আমি দেখতে পাই। শুধু তা নয়, আল্লাহর চেহারা দেখতে পাই, শুধু তা নয়, আল্লাহ যে বলছে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা আদায় করেছে। এর গোলাম, এর খাদেম, আমার আল্লাহ আমার পাশে দাঁড়ায় যখন বলে হামিদানি আব্দি, আল্লাহর কসম, তখন আমি মনে করি আমি কি আসমানে আছি না জমিনে আছি, না আকাশে আছি না জমিনে আছি, আমার আর কোনো খেয়াল থাকে না। আমি ঘন্টার পর 1 ঘন্টা নামাজে দাঁড়ায় আছি, তারও কোনো খেয়াল নাই। 2 ঘন্টা নামাজে দাঁড়ায় আছি, তারও কোনো খেয়াল নাই। 3 ঘন্টা নামাজে দাঁড়ায় আছি, তারও কোনো খেয়াল নাই। আমি ঘন্টার পর ঘন্টা নামাজে দাঁড়ায় থাকতে পারি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আরে বান্দা যদি আলহামদুলিল্লাহর মহব্বত, মায়া, ভালোবাসা পেয়ে যায়, নামাজের মায়া ভালোবাসা যদি পেয়ে যায়, এই বান্দার কাছে আর কোনো কিছু ভালো লাগে না। বান্দার কাছে শুধু সেজদা ভালো লাগবে। আহারে আল্লাহর ওলি, আহারে মালিক হলো আল্লাহ, আল্লাহ ভক্ত নয়, নামাজ পড়ে না। আর গোলাম সে হলো আল্লাহ ভক্ত, আলহামদুলিল্লাহর ভক্ত। মালিক যখন মালিকের যখন মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, গোলাম দাঁড়ায় দাঁড়ায় কান্নাকাটি করে, মালিক একটু সময় দিবেন, মাগরিবের নামাজের সময় আমার চলে যাইতেছে। আরে মুমিনের কাছে কোটি টাকা হারায় গেল এরকম খারাপ লাগবে না। আর মুমিনের কাছ থেকে, আল্লাহ ওয়ালার কাছ থেকে 1 ওয়াক্ত নামাজ ছুটে গেলে যত কষ্ট লাগবে, ঠিক না বে ঠিক? মালিক দিবেননি গো, একটু সময় দিবেননি কিসের জন্য? মাগরিবের নামাজটা মেনহাবো বাজার মসজিদে আদায় করব, এরপরে আপনার সাথে আমি বাজার করব। মসজিদে গেছে, দেখবেন যে অনেক মালিক নামাজ পড়ে না, কিন্তু কেউ নামাজের ছুটি চাইলে ছুটি দেয়, ঠিক না ঠিক? তাই না? এরকম মালিক নাই? আর এরকম জালিম মালিকও আছে, মেইলের মধ্যে আছে। মুসল্লিরা মিছিল করে নামাজের টাইম দেওয়ার লাগে, এরপর জালিম মালিক নামাজের সময় এই মেইলের মধ্যে দেয় না। কথা বলে ঠিক না ঠিক? মালিক সবই চাই। মালিক তখন লেগে লেগে বলে, কিরে গোলাম, নামাজের সময় তো আমি তোমাকে আর কখনো বাধা দেই নাই, যাও 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 নামাজটা পড়ে আসো। মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে গেলে, মাগরিবের নামাজ যখন গেল, ইমাম সাহেব মাগরিব নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে গেছে। গোলাম এখনো মসজিদ থেকে বের হয় না, মুয়াজ্জিনও বের হয়ে গেছে, এখনো গোলাম মসজিদ থেকে বের হয় না। মসজিদের সকল মুসল্লিরা বের হয়ে গেছে, এখনো গোলাম মসজিদ থেকে বের হয় না। 1 ঘন্টা 1.5 ঘন্টা প্রায় এশারের আজানের সময় হয়ে যায়। মালিক ডাক দিল, কিসে তোমারে আটকায় রাখছে মসজিদে? এরে গোলাম, বাজারের সময় চলে যাইতেছে, আমার বাড়িতে মেহমান আছে, তাড়াতাড়ি আয়। গোলাম সেজদা থেকে মাথা তুলে না, মালিক ডাক দেয়, গোলাম মাথা তুলে না। কিছুক্ষণ পর মাগরিবের কিছুক্ষণ পর সেজদা থেকে মাথা তুলে মালিক এবার বলে, এবার গোলাম মালিক বলতেছে, কিরে তোমার এই মসজিদ থেকে বের হইতে দেয় না কেন? কে দেয় না? গোলাম একটা জবাব দিছে, ও গো মালিক, কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও যে আল্লাহ আপনারে মসজিদের বারান্দায় দাঁড় করায় রাখছে, সেই রব আমাকে মসজিদ থেকে বের হইতে দেয় না। আল্লাহু আল্লাহ, আল্লাহ 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 মোহাম্মদে আল্লাহ 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 আল্লাহ
না নি? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির প্রিয় সাহাবী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু উনি যখন যুদ্ধের ময়দানে গেলেন, ওনার পায়ের মধ্যে একটা তীর ঢুকে গেছে। আরে তীরটা ঢুকছে শুধু তাই নয়, তীরটা আবার অপর পাশ দিয়ে বের হয়ে গেছে। সাহাবায়ে কেরাম তীর বাহির করার জন্য হাত দেয়, পায়ের মধ্যে হাত দেয়, তীরে হাত দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না তীরে হাত দিও না, আমার শরীর থেকে রক্তগুলো ঝরতে দাও, ঝরতে দাও। একটা সময় আসবে রে, রক্ত ঝরতে ঝরতে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার এই রক্ত ঝরা অবস্থায় শাহাদাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই রক্ত মাখা শরীর নিয়ে আমি দাঁড়াবো। শাহাদাতের মর্যাদা আমি আল্লাহর কাছ থেকে নেব। সাবধান, আমার পায়ে হাত দিবা না, আমার তীরে হাত দিবে না, কাউকে ধরতে দেই না, কাউকে ছুঁইতেও দেই না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজির কাছে সাহাবায়ে কেরাম নালিশ দিলেন, ও নবী আপনার সাহাবী আলী তো কাউকে হাত দিতে দেয় না, পায়ে দিয়া পা দি তীর ঢুকে গেছে, রক্ত বের হতে হতে এমন একটা সময় আসবে গো আপনার প্রিয় সাহাবীকে আপনি হারাইতে পারেন। নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা রে সাবধান, আমার আলীর কাছেও যাইবা না, দাঁড়াইবা ওদের কাছেও যাইবা না, আলীকে নামাজের সময় দাও, নামাজে দাঁড়াইলে তোমরা সেই তীরটা আগে খুলে ফেলবা। মশা কামড় দিলে একটা মশা বাচ্চা দিতে না, বা কথা কই না দি মশাও করি বাপরে বাপ, কেমন বেটার কাছে কামড় দিছিলাম, এখান থেকে বাচ্চা দিতাম পারছি না। কথা কোন ঠিক না বেটি? মশাও দেখবেন যে নামাজ হারাইলে মশা না থাকলো দৌড়াই একটা আউশ করিত আগে এক ফোঁটা রক্ত খাইতো, বা কথা কই না দি। কিন্তু এই মশারা তো আপনি সময়টা দিচ্ছেন না, সেই সুযোগও দিচ্ছেন না। কথা কোন ঠিক না বেটি? এই সুযোগে সে দু এক ফোঁটা খায় না। হাত দেওয়া যাবে না, নবীজি বলে হাত দিও না, তীর খুলিও না, আলীকে নামাজে দান করে দাও। দেখো আল্লাহর কুদরত কিনা, আর আলী নামাজে দাঁড়াই কিনা। হযরত আলী রক্ত মাখা তীর নিয়ে নামাজের মধ্যে দাঁড়াইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পৃথিবীর মানুষেরা যে আল্লাহকে দেখি না সেই আল্লাহকে মানি না। কারণ হলো আমি আল্লাহকে নামাজে, আমি আল্লাহকে একবার দুইবার নয় 99 বার আমি নামাজে আল্লাহরে দেখছি। আর একটু আসতে বলেন না বাবা, আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে দাঁড়াইলেন। সাহাবায়ে কেরাম অপেক্ষায় ছিল। নবীজি ডেকে ডেকে বলে, সাহাবীরা রে, ও আমার প্রিয় সাহাবীরা, তোমরা আলীকে এখনো হাত দিও না, আলীকে নামাজে দাঁড়াইতে দাও, সিজদায় যাইতে দাও। আলী যখন নামাজে গিয়ে সিজদার মধ্যে দাঁড়ায় গেলেন, সিজদার মধ্যে যখন গেলেন, সাহাবায়ে কেরাম তীরটা বের করছে। এত সময় লাগাইয়া আলীর খবর নাই, পালনে না, আলীও সিজদা থেকে মাথা তুলে না। 2 রাকাত নামাজ শেষ করে হযরতে আলী যখন সালাম ফিরাইলেন, উনি ওনার পা দেখে যখন বুঝতে পারলেন তীর নাই, আলী কাঁদতে আরম্ভ করলো। কিরে নবীর সাহাবীরা
কার অনুমতি নিয়ে আমার পায়ের তীরটা তুমি খুলেছ? সাহাবায়ে কেরাম বলে নবীজি আদেশ করছেন এই জন্য খুললাম। তখন হযরতে আলী বলে নামাজে এত মজা আমার মধু লেগেছে, আমি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি হলেন तमाम পৃথিবীর প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আমার পাশে দাঁড়ায় বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা আদায় করেছে। আল্লাহর কসম, আমি আমার কান দিয়ে আল্লাহর কুদরতি চেহারা দেখি, আমার কান দিয়ে আল্লাহর শব্দটুকু আমি শুনতে পাই। এই হলো এই সূরার মর্তবা, মারিফত। আরো সামনে যাব না? অসুবিধা হইতেছে আপনাদের? আপনাদের অসুবিধা হইলে আমার সুবিধা। আমি চাইতাছি যে আপনাদের অসুবিধা হোক। অসুবিধা আছে? গভীর জঙ্গলের আল্লাহর ওলি বলে দিয়েছে এরে আল্লাহ গভীর জঙ্গলে যাবে, আল্লাহর নিয়ামতরা যেগুলো দেখবে, আল্লাহর নিয়ামত না যেগুলো দেখলে ঈমান তোর তাজা হয়। জঙ্গলের পশু দেখলে ঈমান তোর তাজা হয়, জঙ্গলের গাছপালা দেখলে ঈমান তোর তাজা হয়, গাছপালা নদী পাহাড় পর্বত দেখলে ঈমান তোর তাজা হয়। যাইবা মাঝে মাঝে জঙ্গলাই ঘোরার জন্য। আল্লাহর ওলি জঙ্গলের মধ্যে যখন ঘুরতে ঘুরতে আসরের নামাজের সময় হয়ে গেছে। কি নামাজে? আমরা যদিও নামাজ পড়ি, কিন্তু কোথাও ঘুরতে গেলে আর নামাজ পড়ি না। কথা কই না? কোথাও ঘুরতে গেলে আর বড় লেগে গেলে তো আর কোনো কথাই নাই। বউ নামাজ পড়ে না, সেও নামাজ পড়ে না, মানে হলো আল্লাহ ঘুরতে গেছে, নামাজ মাফ করে দিছে। ঠিক না বেঠিক? ঘুরতে গেলে আর কি নাই? নামাজ নাই। কি বলেন? ঘুরতে গেলে নামাজ কম পড়বেন না বেশি পড়বেন? আরে ওয়াজ তো খালি লম্বা হয়ে যাইতেছে গা। আবার আরেক ঘটনা মনে হয়েছে, ঘুরতে গেলে আপনি কেন নামাজ পড়বেন জানেন? কেন বেশি ইবাদত করবেন জানেন? আপনি যখন মুসাফির হয়ে যাবেন তখন আপনার দোয়া আল্লাহর কাছে কবুল। আপনার দোয়া কি কবুল? তিনটা দোয়া করবেন। কয়টা? নাম্বার 1, যারা দুনিয়া থেকে চলে গেছে মা বাবা সহ সকল মুর্দেগানের জন্য দোয়া করবেন। নাম্বার 2, যখন আপনার গুনাহের জন্য দোয়া করবেন, এই পৃথিবীতে যারা অমুসলিম আছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে মুসলমান বানায়। ইনশাআল্লাহ বলেন। 1 নম্বর কি বলেন তো দেখি? মুর্দেগানের জন্য দোয়া, যে আগামীকাল মুর্দেগানের জন্য দোয়া। এই নেহাবের পুরা নেহাবের যত মানুষ মারা গেছে সকলের জন্য দোয়া হবে, এই ফ্যান্ডেলে, এই মাগে, এই সব কিছু দিয়ে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। 1 নম্বর মুর্দেগানের জন্য দোয়া। 2 নম্বর হলো নিজের গুনাহের জন্য। 3 নম্বর হলো তামাম পৃথিবীর সকল অমুসলিমের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে মুসলমান বানায় দেয়। সুবহানাল্লাহ। জঙ্গলার উপর বানতে গেলে আসরের নামাজের সময় হারে চলে যায়, আসরের নামাজ চলে যায়। কিন্তু আল্লাহর ওলি জীবনে কোনোদিন জামাত ত্যাগ করে নাই, জামাত ছাড়া নামাজ উনি আদায় করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, হে প্রভু, বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত একদিনও আমি জামাত কাজা করি নাই। প্রভু গো, আজকেও আমার জামাতে যেন নামাজটা পড়তে পারি, একটা মানুষ মিলাইয়া দাও। দোয়া করতে করতে দোয়া যখন করতেছে, এমনি দেখা যায় আরেকজন আল্লাহওয়ালা বুজুর্গ সামনে দিয়ে আসতেছে। উনাকে ডাক দিলেন কাছে আসার জন্য, উনিও নামাজ জামাতে পড়ার জন্য আরেকজন লোক খুঁজতেছে। পাগলে খুঁজে পাগল রে, সুরে খুঁজে সুরে রে। কথা বলেন ঠিক না বেঠিক? পাগল খুঁজে পাগল, চুর খুঁজে সুর। আল্লাহর ওলি ডাক দিয়ে বলি, কি গো আল্লাহর ওলি, পেরেশানি বাপ মনে হয় আপনার পেরেশানি কি লেগে গেছে? কেন আপনার মনটা অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে? কই আমার আসর জামাত পড়ার জন্য আমি নামাজের জন্য কোনো মুসল্লি পাইতেছি না, জামাতের সহিত আমি নামাজ আদায় করব। কি খবর?
আসরের নামাজ কি তুমি পড়েছো? না, আসরের নামাজ তো পড়ি নাই। আসরের নামাজ যদি আপনি না পড়ে থাকেন, তাহলে আপনি এবং আমি দুইজনে মিলে আসরের নামাজটা আদায় করব। আপনি আমার সাথে আসেন। উনি বলে আপনি ইমাম হন, উনি বলে আপনি ইমাম হন। আল্লাহর ওলি ইমামতি দাঁড়ায়া গেলেন। ইমামতি দাঁড়ায়া উনি যখন আল্লাহু আকবার বলে যখন সেজদার মধ্যে গেল, সেজদার মধ্যে 3 বার 5 বার 7 বার 11 বার 13 বার 33 বার 100 বার 200 বার হইতেছে, এরপরও মাথা তুলে না। পিছের মুসল্লি তার বাবার বেশি বালা না। বুঝলেন? ইমাম সাহেবের যদি সেজদা লম্বা হয়, পিছনের মুসল্লি আমার কথা কই না দি। এই কাশিদার উদ্দেশ্য হলো হুজুর আপনি কি আজিন্দা আছেন না মরে গেছেন? না কথা কোন ঠিক না ঠিক? কি রে আমি যে ইমামের পিছনে দাঁড়াইলাম, সেজদা থেকে তুলে না, 1 ঘন্টা পরে সেজদা থেকে মাথা তুলছে। সুবহানাল্লাহ। আপনারা আগামী বছর করে জীবনে কইতে পারবেন 1 ঘন্টা সেজদা দিয়েছেন? আরে নামাজ যখন শেষ হয়ে যায়, আল্লাহর ওলিকে প্রশ্ন করে, কি গো আল্লাহর ওলি, কি গো আল্লাহর ওলি, কি গো আল্লাহ করে আষ্টি ফালে। এই আষ্টি হে ধরে সেটা খায় না। কথা কোন ঠিক না ঠিক? আমার শাশুড়ির 12টা আশ নিচে গেলে কইলাম। বুঝলি? আশ, নারিকেল, এরপর হইলো ডাব, এই পেঁপে, পেয়ারা, এইগুলো যে আছে মানুষ কত হাউস করে, মানুষ কত খায়েশ করে এগুলো লাগায়। আপনি কেন আরেকজনের বাড়ি থেকে এগুলো পেয়ারাগুলো নিয়ে আনবেন জানেন? একটা পেয়ারা হাসরের ময়দানে উহুদ পাহাড় সমান হবে। এটা আপনার কাঁধে বর করে হাসরের ময়দানে আপনার চলতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আর খাবেন? ডাব চুর আছে নি? সব আল্লাহ লাইছে আজকে। ডাব চুর একটু নাই। আসুন মাগো এক সব দিয়ে আল্লাহ ওয়ালা বুজুর্গ এসেছে নাই। আলহামদুলিল্লাহ। আসলে ডাব চুরি এখন নাই। কথা কোন ঠিক না ঠিক? ডাব চুরি তো এখন ডাব চুরির নিশার ঘুরতেছে। কথা কোন ঠিক না ঠিক? সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি রাতের অন্ধকারে বের হলেন ওনার এলাকার পরিবেশ বোঝার জন্য। মানুষ কোন মানুষ ডাব চুরি করে, কোন মানুষ ডাকাতি করে, কোন মানুষ জিনা করে, কোন মানুষ স্বভাবে আছে হারে কান্নাকাটি করে। রাতের গভীরে সুলতান মাহমুদ গজনবী আল্লাহওয়ালা ছদ্মবেশে বের হয়েছে। আহারে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন আল্লাহওয়ালা ছিল, এমন একজন বাদশা ছিল। এক ইনসাফ মে খাড়া হওয়া সুলতান মাহমুদ আয়াজ, এক কাতারে সুলতান মাহমুদ যখন দাঁড়ায় আর উনারই যখন কর্মচারী আয়াজ দাঁড়ায়, অপরিচিত মানুষ কেউ বুঝতেই পারতো না কোনটা বাদশা আর কোনটা গোলাম। এমন লোক ছিল সুলতান মাহমুদ গজনবী। সাইদ সুরের সাথে সঙ্গী হয়ে চুরি করতে গেছে কই? উনার বাড়িতে। কার বাড়িতে? সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে গেলেন চুরি করার জন্য। গেটের মধ্যে যখন গেল, কুকুর আওয়াজ দেয়। সাথী সঙ্গীরা সুরারা বলে, সুরারে ও কানলা সুরে। কুকুর কি বলে একটু বলো তো? সে কয় আজকে কি আমার মিসিং ডিস্টার্ব না কানে কম শুনি? কি হইছে? কুকুর উল্টা পাল্টা বলে, না আমি কানে বেশি শুনি, বুঝতেছি না। কুকুর বলতেছে, যান যান যান, আপনারা হলেন বাদশার মেহমান, বাদশা আপনাদের সাথেই আছে। 3 জন চোরা কয় আসলে তোর মিসিং ডিস্টার্ব আজকে হপ্তা। আমরা কাছে চুরি করতাম আর তুই গছ বলে আমরা বলে বাদশার মেহমান। আসলে তুই কি মাথা নষ্ট। এতটুকু ঘটনা উল্লেখ করি। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলে, তুমি যখন জিনা করো আল্লাহ সাথে আছে কিনা? কথা বলেন। যখন জিনা করো, যখন সুদি টাকা লাগাও, আল্লাহ আসেনি সাথে? আল্লাহ দেখেনি? যখন ঘুষ খায় টেবিলের নিচ দিয়া, আল্লাহ কো টেবিলের নিচ দেয় না, পাওয়ার নিচ দা খাইলো আমি দেখি। কথা কোন ঠিক না ঠিক? টেবিলের নিচ দিয়া। যখন ভারতে যাইতাম তখন ইয়াতে আপনার ইমিগ্রেশনে গেলেই সব
কিছু ওকে, ভিসা আছে, পাসপোর্ট আছে, সব আছে, এরপরও একটা না একটা খুঁটিনাটি 5 মিনিট 10 মিনিট বসায় রাখে। তখন আরেকজনে কয় ওনার যে বইটা আছে, সিসি ক্যামেরা আছে, তো ওই আপনার পাসপোর্টের ভিতরে 500 টাকা দিয়ে দিন, যেমন ওই সিসি ক্যামেরা দিয়ে সেটা ধরা না পড়ে। আল্লাহ বলে তুমি সিসি ক্যামেরা যতই লাগাও, আমি আল্লাহর চোখ বন্ধ করতে পারবে না। বইয়ের ভিতরে টাকা খাইলেও আল্লাহ দেখে কি দেখে না? দেখে। আল্লাহ রহমাতুল্লাহ পৃথিবীর মায়ার উম্মতেরা রে, তুমি যখন ঘুষ খাও আল্লাহ দেখে। আল্লাহ বলে না যেরকম ভাবে 4 চোরের সঙ্গে এই গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির সাথে আছে, এরপরও তাদেরকে ধরে না, তাদেরকে মারে না, তাদেরকে গ্রেফতার করে না। কারণ হলো বাদশাহ জানে আগামীকাল সকাল হলে এই 4 চোরারে গ্রেফতার করার ক্ষমতা আমার হাতে। এই কথা বলে না? আল্লাহ জানে মৃত্যুর পরে, এমনকি এই মুহূর্তে তোমাকে আমাকে গ্রেফতার করার ক্ষমতা আছে না নাই? এই জন্য আল্লাহ ধরে না, ক্ষমতা যার আছে সে তারপর দেয় না। আর আমার মতো 2 টাকার ক্ষমতা যার নাই, হে কতরে সর্দা ঘুরাই এলাম। কথা কই না? দেখবেন যে নেতার সাথে ফাতি নেতা স্যার একটা সর দিন, তেলের একটা সর নেতা কোনো সর দিতাম না। আমার হাতে ক্ষমতা, সর দেওয়ার ক্ষমতা আমার হাতে আছে, এরপরও দিই না। কথা কর, যার হাতে ক্ষমতা থাকে সে কি দেয় না? কথা বলে না, সর। এখন যখন ভিতর থেকে রওনা হইছি, বলেন তো দেখি, ঘর খুলতে হলে কার দরকার? তালা খুলতে হাতের দরকার। যে হাতে তালি দিলে তালা খুলে যায়। ওই সুরা এদিকে আয়, তোর তো হাতে ক্ষমতা, তালা খুল। হে হাতের 3টা তালি দিছে, তালা খুলে গেছে। ঘরের ভিতরে ঢুকছে, জের নাকি মনে করেন নাকের বিদ্যা, নাকের বিদ্যা লাগতেছে। সব ঘরের দরজা খুলে লাভ নাই। যে ঘরের স্বর্ণ মুদ্রা আছে, তুমি নাক দিয়ে গ্রাম দিয়ে দেখো কোন রুমে আছে। এখন ওই রুমের ভিতরে ঢুকছে। বাদশার বাড়িতে মনে করেন যে আমার মতো 2 ভরি আর 3 ভরি সোনা থাকবো? হ্যাঁ, অনেক বেশি দামি, বস্তার বস্তা স্বর্ণ। এরা করে নতুন সূরা তো বুদ্ধিওয়ালা, সারা জীবন যে স্বর্ণ পাইছি না, আজকে তো নতুন সূরা বুদ্ধি নিয়ে আমরা আজকে বস্তার বস্তা স্বর্ণ পাইছি। ঠিক না বেটি? নতুন সূরা কোকারে সবাই জবাব দেন, নতুন সূরা কোকারে? বাদশা কিছু কইলি সহ্য করে আছে, দরুম বাতি যা তোমরা সময়লি। এখন সূরা কো আর দাড়ি কো ডাকাত কো যাই কো, এখন তোমাদেরকে কিছু বলবো না। 4 চূড়া বস্তায় বস্তায় স্বর্ণ মুদ্রা অলংকার গুলো ভর্তি করি বাহিরে গিয়ে সবগুলো বন্টন করছে। 1 বস্তা দিছে বাদশারেও। সমান সমান না? কি বলেন, সমান সমান না? নেই, সমান সমান। সব বস্তা ভর্তি করে তারা কাদের মধ্যে যখন তুলে চলে যায়, বাদশা বলে, ও চোরারা, তোরা খুব যোগ্যতা সম্পন্ন চোর, তোদের কাছে আসা, তোদের সাথে চুরি করতে আসার কারণে আমি আজকে 1 বস্তা স্বর্ণ পাইছি। আসলে আমি সারা জীবন চুরি করলেও এত স্বর্ণ কখনো পাইতাম না। ভবিষ্যতে যদি আবার কোনোদিন তোদের সাথে আমার চুরি করতে যাইতে হয়, নাম ঠিকানা দিয়া যাও। কথা কই না? কথা কই না? দিই তোরা লেখার লাগিয়া কি করো? লেখার জন্য আমি 2 জন ফেরেশতা তোমাদের কাছে দিয়ে রাখছি, কিরামান কাতিবিন, 2 জন সম্মানিত ফেরেশতা। বাদশা ও আমার সম্মানিত ভাইরা, তোমাদের নাম ঠিকানা লেখো, তোমাদের বাবার বাড়ি, দাদার বাড়ি, তোমাদের নাম, তোমাদের গ্রামের নাম, ইউনিয়নের নাম। তারা তো বুঝতেছে না এই যে নাম ঠিকানা নিতেছে আমাদেরকে গ্রেফতার করার জন্য, এই চিন্তা ফিকিরি তাদের ভিতরে নাই। আহারে
ও পৃথিবীর মানুষ, মুস্তাফি রহমাতুল্লাহি আলাইহি উনি বলে, রুমি রহমাতুল্লাহি আলাইহি বলে, আমরা যখন গুনাহ করি ফেরেশতা যে বৈশা লিখতেছে এই ধারণা আমাদের নাই। আমরা যখন গুনাহ করি ফেরেশতা যে লিখতেছে সেই ধারণাও আমাদের নাই, একটু চিন্তাও আমরা করি না। তখন বাদশাহ সুলতান মাহমুদ গজনবী সকলের নাম ঠিকানাগুলো লেখলেন। নাম ঠিকানাগুলো লেখে সুলতান গজনবী রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের ভিতরে গিয়ে আবার নামাজের মধ্যে দাঁড়ায় গেল। আরে কেমন বাদশাহ, যেই বাদশাহ তাহাজ্জুদ নামাজ পড়ে, যেই বাদশাহ তাহাজ্জুদ নামাজ পড়ে গিয়ে পড়ার জন্য দাঁড়ায় গেলেন। দাঁড়ায়া উনি তাহাজ্জুদ নামাজ পড়তেছেন। তাহাজ্জুদ নামাজ পড়ার পর যখন ফজরের নামাজের সময় হয়ে গেল, মুয়াজ্জিন যখন আযান দেয়, তখন বাদশার বাড়িতে হুই হল্লা শুরু হয়ে গেল। সকলে এসে বলে, ওহো আপনার বাড়িতে চুরি হয়েছে, আপনার বাড়িতে চুরি হয়েছে। আর স্বর্ণ গয়না যা আছে সব শেষ, পুরা রাজ্যের স্বর্ণ গয়না চুরি নিয়ে গেল, পুরা রাজ্যের স্বর্ণ চুরি করে নিয়ে গেল। বাদশা একটু হাসলেন না, কাঁদলেন না, মুস্কি হাসি দিয়ে বলে, এই যে নাম ঠিকানা গুলো আছে, এই চারজনের নাম ঠিকানা মতো দেখো তাদের বাড়ি কোথায়। ঘুরতে ঘুরতে গিয়ে দেখে ভৈরব কই বড় কথা আর বর্ষাঙ্গনের কথা কইছি, আজকে কথা কইছি না, কারণ হেরা কইব যে হুজুর আমরা এলাকার চুরির কথা কইলে করি এই ফেস লাগবো, আমার ইমামতিও যাইতে পারে, এই জন্য বানবরে লইছি। বানবরে নিছি না, বানবরে আর নরসিংদীর মাঝখানে রাখছি বৈরব। আমার এলাকার চুর করতাম এই বিহু পাবি না। সকলকে গ্রেফতার করে বাদশার সামনে নিয়ে আসা হলো। তারা কয়, আরে ডাব চুরি, চাল চুরি, আখ চুরি, মানুষের একটু একটু চুরি করতাম, এটি বেলা আছেন, বেশি লোভে বেলা না। আমরা বেশি লোভ করতে গিয়ে আজকে বাদশার বাড়িতে গেলাম, আমি আগেও না করছিলাম। কথা কোন ঠিক না ঠিক? এরকম বন্ধু আপনার আছে, দেখবেন আপনি বিপদে করলো, হ্যাঁ আমি আগে কইছিলাম, হ্যাঁ আমার কথা হচ্ছে না, আসলে কিন্তু গোড়ার ডিমও কইছে না। কথা কোন ঠিক না ঠিক? আমি আগে বলেছিলাম বাদশার বাড়িতে যাব না, বাদশার বাড়িতে যাব না। সকলে কথা বলে বাদশাহ এবার তাদেরকে ওখানে নিয়ে ফাঁসির রায় দিয়ে দিল। ফাঁসির রায় যখন দিয়ে দিল, তিনজন চোরা দাঁড়ায় কাঁদে, দাঁড়ায় কাঁদে, আরে কি করলাম, চেকার দাম, আরে আকেল নহু গাফিল উসি দুনিয়া সে জানা হো, উসি এক দিন নেমো আপনার রবকু দেখা না গো। চারজন চোরা যেরকম তারা বলে কি করলাম, আপনি এবং আমিও রবের সামনে দাঁড়ায় বলবো কি করলাম। রাসূল বলে এমন আফসোস করবি, তাদের আঙ্গুলগুলো মুখের মধ্যে দিয়ে চাবাইতে থাকবে, আঙ্গুলের নখগুলো আঙ্গুল খেয়ে ফেলবে, আঙ্গুল সহ খেয়ে ফেলবে, হাতের কবজি পর্যন্ত খেয়ে ফেলবে, হাতের কনি পর্যন্ত খেয়ে ফেলবে, আর বলবে চেকার দাম, সোনার জীবন বিফলে কাটাইলাম, আহারে কি করলাম। তিনজন চোরা দাঁড়ায় কান্দে, আর একজন চোরা দাঁড়ায় হাসে। বলেন তো এটা কোন চোর? হ্যাঁ তরু বাসা তো বাস্তব, তিনটা কান্দে আরেকটা হাসে। এই রইল চোখের বিদ্যা যার আছে, বুঝছেন নি? কালকার ওয়াজ মনে নাই। চোখের বিদ্যা যা তে হলো রাতের বেলা যা দেখে দিনের বেলা সে তা চিনে। এখন বুঝছেননি? রাতের অন্ধকারে যা দেখে দিনের বেলা বলতে পারে এটা ওই জিনিস, এটা তার চোখের বিদ্যা। কিরে তুমি দাঁড়ায় হাসো, কারণটা কি? তুমি কি মিথ্যে করবে পাও না? এই চোরা দাঁড়ায় বলে বাদশাহ, চোরা আমরা চারজন ছিলাম না, বন্টন আমরা চারজন নাই, আমরা চোরা ছিলাম পাঁচজন, এরে বাদশাহ আমরা পাঁচজন চুরি মিলা চুরি করছি, এর মধ্যে একটা বন্টন সম পরিমাণ ওই চোরাও নিছে। এরে বাদশাহ
আমরা চারজন চূড়া আগামীকাল আমাদের যার যার যোগ্যতা পেশ করছি, যার হাতে যার কানে কানের বিদ্যা সে তার কানের বিদ্যাগিরি গতকাল রাত্রে দেখাইছে, যার চোখে যার কানের বিদ্যা সে কানের বিদ্যা কাজে লাগাইছে, যার নাকের বিদ্যা সে বিদ্যা কাজে লাগাইছে। আজকে আমার চোখের বিদ্যা আমি কাজে লাগাইলাম। ওরে বাদশা, আমাদের 5 নম্বর আরেকটা চুর ছিল, যার বাম দিকে দাড়ি হেলান দিলে ফাঁসি মাপ। কথা বলেন ঠিক না ঠিক? বাম দিকে দাড়ি হেলান দিলে ফাঁসি মাপ। কথা কন? বাদশা বলি, যেহেতু তোমাদের সাথে আমার সম্পর্ক প্রকাশ হয়ে গেছে, তোমার সাথে আমার কথা খেয়াল করেন, এখানে হলো মজার কথা। আমরা ঘটনা বলা উদ্দেশ্য নয়, যেটা বুঝাইতে চাই, তোমার সাথে আমার যেহেতু সম্পর্ক প্রকাশ হয়ে গেছে, এই জন্য আমি বাম দিকে হেলান দিয়ে তোমাদের সকলকে মাফ করে দিলাম। যেহেতু দুনিয়ার একজন বাদশার সঙ্গে অল্প একটু সময় তার সম্পর্ক হওয়ার কারণে দুনিয়ার ফাঁসি যদি মাফ হয়ে যায়, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল জালিলের সঙ্গে যদি বান্দার সম্পর্ক হয়ে যায়, বান্দা যদি নামাজের মধ্যে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম, রবের নামের জিকির করতে করতে রবের সাথে যখন বান্দার সম্পর্ক হয়ে যায়, আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি যদি তুমি বলে দুনিয়াতে যদি আল্লাহ তাআলার সঙ্গে বান্দার যদি সম্পর্ক হয়ে যায় সূরা ফাতিহার মাধ্যমে, নামাজের মাধ্যমে যদি সম্পর্ক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাকে আল্লাহ তাআলা দেখে বলবে, বান্দারে 100 খুন যদিও তুমি করো, আমি আল্লাহর সাথে সম্পর্ক ঠিক থাকার কারণে আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুরব্বি ও মুরব্বি, আমার দৌড়ুন যায় না, এক আঙ্গুল দেখায় উঠবেন। ওই এরা বুঝতে লেছে। একটা কথা আমি কই, যখন মাদ্রাসা এবং মসজিদের উন্নতির জন্য কালেকশন করা হয়, এই মাহফিলটা করতে প্রায় 1.5 লক্ষ টাকার উপরে খরচ হবে। আপনি যে চলে যাচ্ছেন আপনার কারণে আরেকজন হেও আঙ্গুল দে হেও বুঝছে, চিন্তা করেন কারবারটা। এই নেহাবো বাজারের মসজিদটা, এটা আপনার শুধু বাজারের মসজিদ নয়, এটা কালিয়াদির মসজিদ, এটা উল্লাটটেকের মসজিদ, এটা আপনার শিমুলিয়ার মসজিদ, এটা আপনার কনিপাড়ার মসজিদ, এরপরে আপনার পুকুরপাড়ের মসজিদ, দেওয়ানবাড়ি, খল্লাদবাড়ি, সব মুসল্লি আমি দেখি প্রত্যেক পাড়ার প্রত্যেক মহল্লার মসজিদের মুসল্লিরা ওখানে 3 ওয়াক্ত নামাজ পড়ে। কথা বলেন ঠিক না ঠিক? এই এলাকার মানুষ সকলে 3 ওয়াক্ত নামাজ পড়ে কিনা? বিশেষ করে এই এলাকার সকল জানাজা এই মাঠে উপস্থিত হলে তখন আর আমাদের জায়গা সংকুলান হয় না, ওযুখানার সংকট। আপনারা দেখেন প্রস্রাবখানা আপাতত বন্ধ করে রাখছেন কাজ করার জন্য, বন্ধ করছে অনেকদিন হয়েছে, এটাকে কাজ